তো গাইস আসসালামু আলাইকুম, চলে আসলাম মালয়েশিয়ার সমুদ্র পার। তো অলি ভাই, আমি কামরুল ভাই, আমাদের আরেক দুলা ভাই আছে, বাংলাদেশ থেকে আসছে, উনি সাংবাদিক। তো আমরা যাচ্ছি এখন সমুদ্র পার, সমুদ্রেতে গোসল করব এবং আপনাদেরকে দেখাবো সমুদ্রের সিনারিগুলো। মালয়েশিয়ার যে সি বিচ, এখানে হাজার হাজার পর্যটক আসছে। এই যে এখানে যে গাড়ি পার্কিংয়ের। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি সমুদ্র পাড়ে, ওই যে দেখা যাচ্ছে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। এই যে আমাদের সাথে ছোট বাবু আছে, কামরুল ভাই পুরা একটা খেলার দোকান নিয়ে নিছে বাতিজার জন্য। আমরা যেতেছি, দেখেন এখানে সব গাড়ি পার্কিং করে রাখছে। এই যে সমুদ্র, বাতাসেই গর্জনে বোঝা যাচ্ছে সমুদ্রের ঢেউ কিরকম। তো আমরা যাচ্ছি আস্তে আস্তে, ওইখানে যাব, ভিডিও করব, গোসল করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর যারা মালয়েশিয়ার চৌরবারুতে আছেন অবশ্যই এখানে আসবেন ঘুরতে। এই সমুদ্র, বিশাল সমুদ্র। ভাই জায়গাটার নাম জানি কি? জায়গাটার নাম জানি কি? দেসারু। যারা চৌরবারুতে আছেন অবশ্যই দেসারুতে ঘুরতে আসবেন, সমুদ্র পার। এখানে সমুদ্র সি বিচটা অনেক বড়। বাতাসের যে গর্জন আর চতুর্দিকে মানুষ আর মানুষ। এখানে সব দেশের লোকই আছে, চীনা, ইন্ডিয়ান, তামিল, মালায়ু, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, সব দেশের লোকই এখানে ঘুরতে আসছে। তা আপনারা দেখেন এখানের যে সমুদ্রের যে ঢেউ উত্তাল, পানিতে নামাটা কঠিন হয়ে যাবো, পানিতে নামানো যাবো না, অনেক ঢেউ। এখানে আজকে আসছিলাম, অনেক লেট হয়ে গেছে। তো এখানে পানিতে মনে হয় না নামানো হবে, পানির ঢেউ অনেক। এই যে এখানে মহিলারা কি সুন্দর গাড়ি চালাইতেছে। এই আমাদের বড় ভাই বাংলাদেশ থেকে আসছে, সাংবাদিক। আহ, ভাইয়ের উদ্দেশ্যে এখানে আসা। ভাই আমরা, ভাই যদি না আসতো তাহলে এখানে আসতাম না। তো এই যে আমাদের বড় ভাই আসতেছে। এখানে পরিবেশটা আসলে বাংলাদেশের কিছুটা ফিল করতেছি। বাংলাদেশের কক্সবাজারে যখন ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম, ঠিক এরকমই অনুভূতি হয়েছে। যা বিশাল সমুদ্র দেখে মনটা বিশাল হয়ে গেছে খুবই। তো এখানে আসার পরে আসলে অনেক ভালো লাগতেছে। আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন। এখানে এসে খুব ভালো লাগতেছে আসলে। ঈদের দিনটা, ঈদের পরের দিন 2 দিন ছুটি পাওয়াতে অনেকটা আনন্দিত, খুশি, যা ঘুরতে পারতেছি। আমাদের সচরাচর কোম্পানি বন্ধ থাকে, একদিন ছুটি পাওয়া যায় না। তো আজকে 2 দিন ছুটি পাওয়াতে অনেক এনজয় করতেছি, অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। তো আজকে আসলাম সেই কক্সবাজার, বাংলাদেশের কক্সবাজারের ফিল্ডে নিতেছি এখান থেকে। তো সাথেই থাকুন, আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আপনাদেরকে। সমুদ্রের গর্জন। আসলে দুঃখের বিষয় হচ্ছে আমরা যে টাইমে আসছি এই টাইমে লাল পতাকা উঠতেছে এখন। তো আমরা আসলাম এখানে ছবি তুলতে, ভিডিও করতে। তো আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা আমাদের সাথে আসছে। ভাইয়েরা আর কি, বাংলাদেশি ভাইদেরকে দেখলে বাংলাদেশি এটা ফ্লেভার গ্রান আসে বাংলাদেশি ভাইদের শরীর থেকে। তো আমরা সবাই এখানে আসছি ঘুরতে, সবাই আমাদের জন্য দোয়া করবেন।
যাতে আমরা আরো সুন্দর সুন্দর জায়গায় যাইতে পারি, ঘুরতে পারি। দুঃখের বিষয় হচ্ছে ভিডিও করতে গিয়ে হাতের থেকে মোবাইলটা পুরো ডিসপ্লেটা একটু ভেঙে গেছে। পানি তো পড়ছিল, আল্লাহ মাফ করছে, পানির মোবাইলের ভিতরে ঢুকে নাই। তো চেষ্টা করব পুরো ভিডিওটা নেওয়ার জন্য যতটুকু মোবাইল চলতে থাকে। তো এখানে আসছি, এখন ফেসবুক লাইভে একটু ঢুকবো, বাকিটা পরে যাবার সময় শেষ ফিনিশিংয়ের ভিডিওটা করব, আপনারা দেখতে থাকবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, চলে আসলাম মালয়েশিয়ার সেই বিখ্যাত বিল্ডিং এর, যেটা পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তম বড় উঁচু বিল্ডিং। তো এটা হচ্ছে বুর্জ খলিফার পরে হচ্ছে এটা মালয়েশিয়ার ভিতরে। তো আসলাম আজকে দেখতে, আমাদের এক আঙ্কেল আসছে ঢাকা থেকে, বাংলাদেশ থেকে, তাকে নিয়ে। তো এটা দেখবো। এই বিল্ডিংটা দেখেন, এটা হচ্ছে পৃথিবীর ভিতরে দ্বিতীয়তম উঁচু ভবন মালয়েশিয়ার। সাতুলাপান লাপান, সাতুলাপান লাপান এই বিল্ডিংটার নাম। এটা হচ্ছে পৃথিবীর ভিতরে দ্বিতীয়তম। আসসালামু আলাইকুম, চলে আসলাম পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তম বড় বিল্ডিং। ওই বিল্ডিং এর সামনে একটা হয়েছে বুর্জ খলিফা, হয়েছে পৃথিবীতে প্রথম বিল্ডিং, আর মালয়েশিয়ার ওয়ান লাপান লাপান বিল্ডিং রয়েছে দ্বিতীয়তম। এখানে হাজার হাজার পর্যটক আছে, পর্যটকরা আইছে এখানে এই এই জিনিসটা দেখার জন্য। এই জিনিসটা দেখার জন্য আসছে। ওদিকে যে চীনা যারা আছে তারাও আছে। ঠিক আছে, এই যে এখানে বাংলাদেশ থেকে আঙ্কেল আসছে ঘুরতে, তো ওনাকে নিয়ে আসলাম আজকে।